সাকিব আল হাসান একটা ধান্দাবাজ, তাকে তো ক্ষমা করা যাবে না। সাকিব বাংলাদেশের এমন কোনো বড় ধরনের কিছু হয় জনপ্রতিনিধি হয়ে যায় নাই তাকে নিরাপত্তা দিতেও। সে সামান্য একজন ক্রিকেটার, ক্রিকেট খেলে উপার্জন করে সংসার চালানোর মতন লোক, কিন্তু সে ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে, সে ক্রিকেটকে বিকৃত করে দিয়েছে, সে ক্রিকেটকে পুঁজি করে নিজের ব্যবসায় উন্নতি করেছে, সে ক্রিকেটকে পুঁজি করে সে সেলিব্রিটি হয়েছে, সে ক্রিকেটকে পুঁজি করে সে তার ব্যবসায় অর্থ কামিয়েছে, সে ক্রিকেটকে পুঁজি করে একজন বিজ্ঞাপনদাতা হয়েছে, সে ক্রিকেটকে পুঁজি করে সেই ভিন্ন ভিন্ন প্রক্রিয়া নিজের অর্থ সম্পদ জগিয়েছেন। আর যারা অরিজিনাল ক্রিকেটার ছিলেন, যারা দেশ ও মানুষকে ভালোবাসছেন, দেশের ক্রিকেটের জন্য কাজ করছেন, তারা আজকে হারিয়ে গিয়েছেন। আমরা চাই হারিয়ে যাওয়া ক্রিকেটারদের নিরাপত্তা, হারিয়ে যাওয়া ক্রিকেটারদের অর্থ সহযোগিতা, হারিয়ে যাওয়া ক্রিকেটারদের পুনর্বাসন চাই। আমরা সফল একজন ক্রিকেটারের সফলতা আর চাই না। যা দেখেছেন, যা করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আমি আসিফ মাহমুদকে বলবো, হয়তো আপনি সাকিবের ভক্ত এবং সাকিব একজন পীর, আপনি পীরের ভক্ত, সেজন্য আপনি সাকিবকে নিরাপত্তা দিতে চাচ্ছেন। সাকিবের নিরাপত্তা দেওয়া আর শেখ হাসিনারকে নিরাপত্তা দেওয়া সমান কথা। সাকিবকে পুনর্বাসন করা আর শেখ হাসিনার আওয়ামী লীগকে বাংলার মাটিতে পুনর্বাসন করা একই কথা। আপনারা ছাত্র আন্দোলন করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে দেশের মানুষকে যে কাঙ্ক্ষিত একটি স্বপ্ন দেখিয়েছেন, আপনার এক কথায় আমি মনে করি সেই স্বপ্ন আপনি ভেঙে চুরমার করে দিয়েছেন। কাজে আমি বলবো, অনুরোধ করব, আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করবেন। সাকিবের হাজার হাজার কোটি টাকা আছে, লক্ষ লক্ষ টাকা আছে, সে তার নিরাপত্তার জন্য সে নিজেই চিন্তিত। আপনি নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশের গ্রামগঞ্জে, উপজেলা, ইউনিয়ন পরিষদে যে সমস্ত মানুষ নিরাপত্তাহীনতা ভুগছে, যাদের ঘর বাড়ি ভাঙচুর করছে, সেই বিষয়গুলো আপনারা খেয়াল রাখুন, তাদেরকে নিরাপত্তা দেওয়ার একটি ব্যবস্থা করুন। সাকিব একটা ফ্রড, একটা ধান্দাবাজ একটা লোক, তাকে নিরাপত্তা দেওয়ার কিছু নেই। সে বাংলাদেশের মানুষের জন্য কখনো কিছু করছে বলে আমার মনে হয় না। আপনি যদি নিরাপত্তা দিতে মাশরাফির জন্য দেন, মাশরাফি যখন ক্ষমতায় ছিল সে অনেক মানুষের উপকার করেছে, হয়তো পরিস্থিতি তাকে এদিকে নিয়ে এসেছে। তাই সাকিবকে প্রত্যাখ্যান করুন এবং আপনি জাতির কাছে ক্ষমা চাইবেন। সাকিব আল হাসান একটা ধান্দাবাজ, তাকে নিরাপত্তার কথা যে আসিফ মাহমুদ বলেছেন, আমি বিশ্বাস করি, মনে করি তাকে ক্ষমা চাইতে হবে। কারণ সাকিব বিজ্ঞাপনদাতা একটা লোক, সে ক্রিকেটার হতে পারে না। কোনো ক্রিকেটার এত বিজ্ঞাপন, এত টাকা দরকার নাই। তার যেই বিসিবি থেকে যে একটা অর্থ আসে, যে একটা সম্মানই আসে, সেটা দিয়ে তার মানব জীবন যাপন করতে পারে। সাকিব তার সব কিছু ব্যবসায় উন্নতি করেছে ভাই। সাকিব নিজের জন্য করেছে, দেশের ক্রিকেটের জন্য করেনি। ক্রিকেটের জন্য করাটাই আলাদা বিষয়। তাকে তো ক্ষমা করা যাবে না। সে আওয়ামী লীগের এমপি ছিল, তাকে ক্ষমা করা যাবে না। আমি মনে করি তার বিরুদ্ধে 200-র উপরে মামলা হওয়া দরকার। সে জাতির সামনে, তরুণ প্রজন্মের সাথে, সে একজন ক্রিকেটার হয় এমপি থাকবে, নাহলে ক্রিকেটার থাকবে, দুটো একটা, ডু অর ডাই। একটা মানুষ কয়টা পদ দখল করে? বাংলাদেশে কি আর পদের জন্য লোক নাই? এমপি হওয়ার জন্য লোক ছিল না? সাকিব তো নিজে কথাও বলতে পারে না, তার মুখে কথা বাজে, আবার সেই এমপি দিচ্ছে। তাকে মাননীয় সংসদ সদস্য বলার জন্য যদি বলতে দেন, সে 3বার কথাটা উচ্চারণ করতে হবে। তাকে কেন দিয়েছে? রাজনীতি আর ক্রিকেট তো এক জিনিস না। ক্রিকেটের ধ্বংসের প্রধান আইকন ছিলেন সাকিব আল হাসান এবং ধান্দাবাজ ছিলেন, রড ছিলেন। টাকার বিনিময় ফিতা কাটে না, সে টাকার বিনিময় নিজের বিভাগের ফিতাটা কাটে। সে টাকার বিনিময় জুয়া খেলে তার ভোট, জুয়ার ভোটের যে টাকা ধরা খেয়েছে, মাঝে একটা বিজ্ঞাপন আপনারা দেখেছেন, নিউজ দেখেছেন, তো সে বিচারও তো হয়নি। কি করবেন এত টাকা দিয়ে ভাই? সাকিব আল হাসানের বিস্তারিত দেখেন, সে একটা জুয়ারি, সে একটা লম্পট। আমি সাকিবকে গ্রেপ্তারের জন্য দাবি জানাচ্ছি।